আপনারা দেখছেন জামাল মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। নবীর শান বোঝাতে আল্লাহ হাসর করিবেন, নবীর শান বোঝাতে আল্লাহ কোরআন পাঠালেন, নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালেন, নবীর শান বোঝাতে সালাত নিয়া। গভীর মনোযোগ। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে আমার নবীর শান শুনে একজন নবী আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, ওগো আল্লাহ, যেই নবীর শান শুনলাম ওই নবীর তো নবীর উম্মত হওয়ার এখন আমার সুযোগ নেই। আমি চাই আমি ইন্তেকালের পর আমার দেহটা যেন ওই নবীর উম্মতরা দাফন করে। যেরকম সুবহানাল্লাহ। কি করে দাফন করে আমাকে আল্লাহ এরকম একটা ক্ষমতা দান করেন, যে ক্ষমতাটা দিলে আমার দেহটা অক্ষত থাকবে, আর যেই নবীর শান শুনেছি ওই নবীর উম্মতরা যেন আমাকে দাফন করতে পারে। ইয়া আল্লাহ, এই দোয়াটা আপনি কবুল করে নেন। যেরকম সুবহানাল্লাহ। এ হাজিরিন, আমার আল্লাহ ওই নবীর দোয়াটা কবুল করলেন। ওই নবীর নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ২৫০০ বছর আগে ইন্তেকাল করার পর দানিয়েল আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ দোয়াটা কবুল করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক যখন বিজয় করলেন, বিজয় করার পর একটা প্রাসাদে ঢুকে গেছেন। প্রাসাদে ঢুকে তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে তৎসময়ে আমার নবীজির হাদিসে মুবারাকা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইমাম ইমানুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে হযরত আবু মুসা আশআরী যখন ওই বিজয় লাভ করলেন, বিজয় লাভ করার পরে আমার নবীজির ওই কথাটা মনে পড়ে গেল যে হে, যখনই তোমরা ইরাকটাকে বিজয় করবা তখন ওই ইরাকের মধ্যে আমার আল্লাহর একজন নবীর লাশ তোমরা দেখতে পাইবা। যেরকম সুবহানাল্লাহ। কি দেখতে পাবে? যেরকম কার লাশ? নবীর নাম কি? দানিয়েল আলাইহিস সালাম। মারহাবা কোন। এই দানিয়েল আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত অনেক কঠিন। উনি যখন জন্মগ্রহণ করেছেন ওই সময় ছিল বাদশা বখতেনসর, জালেম বাদশা। সে স্বপ্নে একটা দেখলো যে তার রাজপ্রাসাদ সহ তার পুরো এলাকাটাকে একটা ভাগ এসে খেয়ে ফেলতেছে। তখন পণ্ডিতদেরকে ডাক দেওয়া হলো, এই আমি এই স্বপ্নটা দেখলাম, এই স্বপ্ন ব্যাখ্যা কি? কয় আপনার অচিরেই এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তানটা আপনার মস্তকটা দখল করে আপনার সকল কিছু দুলিশাত করে দেবে। যেরকম আল্লাহু আকবার। ওইদিকে লম্বা ঘটনা গেলাম না। হযরত আবু মুসা আশআরী আমার নবীজির জবান মুবারকে হাদিসে মুবারকটা শুনে আবু মুসা আশআরী তালাশ করতে আরম্ভ করলেন। আমার নবীজি বলেছেন একজন নবীজির লাশ দানিয়েল আলাইহিস সালামের লাশ যেই দিন তোমরা ইরাকটাকে বিজয় দান করবা ওই ইরাকের মধ্যে পাইবা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কথাটা মেনে চলে গেলেন প্রাসাদের ভিতরে। প্রাসাদের ভিতরে গিয়ে তিনি তালাশ করতে লাগলেন। হঠাৎ করে তিনি একটা রুমের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে দেখতেছেন একটা বৃদ্ধ বসে আছেন। জিজ্ঞাসা করা হলো, তার সামনে একটা বড় একটা কফিন ছিল। বৃদ্ধাকে জিজ্ঞাসা করলো এটা কি? কয় এটা একটা মানুষের লাশ। কয় কোন মানুষ? কয় ওনার নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন এটা এখানে কয় বছর আগে? কয়েকশো বছর আগে আসছে। আমার দাদা পরদাদারা এটাকে পাহারা দিয়েছে, তাদের থেকে আমি এখানে আসলাম, আমিও বৃদ্ধ হয়ে গেলাম, এখনো এটা দাফন করা হয় নাই। হযরত আবু মুসা আশআরী কফিনটাকে খুললেন। খোলার পরে
তিনি দেখতে পাইলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে রক্তটা দেখা যায়, ওই রক্তটা এবং ঠোঁটটা লড়াচড়া করতেছে। যেরকম সুবহানাল্লাহ। কয় বছর আগের? 2500 বছর। কয় বছর? মারহাবা কইতেন না তো? 2500 বছর আগে ওই নবী ইন্তেকাল করার পরে আমার নবীজির উম্মত হওয়ার জন্য উনি বলেছেন, আমি উম্মত হতে চাই না, আমি ওই নবীর হাতের ছোঁয়া পেয়ে আমি যেন দাফন হতে পারি। আল্লাহ দোয়াটা কবুল করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমার আপনার দাম কম না বেশি? জোরে কোন। শুধু তাই নয়, কেমন বেশি? আমার নবীজির শান শুনেছেন তাওরাত, জবুর, ইনজিল কিতাবের মধ্যে আমার নবী আর 18 প্রায় 1000 বছর আগে, মারহাবা কোন, নবীজি আসার 1000 বছর আগে আমার নবীজির শান শুনে একজন বাদশা সে মুসলমান হওয়ার জন্য আমার নবীজির কাছে একটা দরখাস্ত করেছে। কি করেছে? দরখাস্ত করেছে। কোন নবীর উম্মত হলাম, কি করতেছি আমরা? আমরা এখন গুনার মধ্যে লিপ্ত, আল্লাহর ইবাদতে লিপ্ত নয়। নবীকে পেয়ে খুশি না হয়ে নবী বিদ্বেষী আমরা করছি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। এখনকার সময় তো এই মাহফিল হয় মানুষের হেদায়েতের জন্য, আবার এমন কিছু মাহফিল আছে মানুষের রং তামাশা দেয়। হুজুররা স্টেজে বৈশা বিভিন্ন নায়ক নায়িকার কথাও কয়। কথা কোন ঠিক কিনা? আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন। এই মাহফিলের স্টেজ যা হলো পবিত্র স্টেজ, এই মাহফিলে বসে কথা হবে কোরআন এবং হাদিসের, কোরআন সুন্নাহর কথা। কথা বলেন। কিন্তু আমি আপনি যদি এখন আপনার সামনে যদি বিশ্ব সুন্দরী কে বা কে, তাও আবার নাম বলে দিয়েছে যে ভারতের এক নায়িকার নাম কি, মানবানা সানবানা কোথাতাম না, এই হুজুর উনি রিসার্চ করছে, কয় কি জানেন? কয়ে 256টা দেশের মধ্যে সবচেয়ে বিশ্ব সুন্দরী হলো ওই ভারতের এক নায়িকা। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা কোন তো, উনি যদি এই মহিলাকে না রিসার্চ করতো বলতে পারতো? কথা কয় না। আরো কি কয় জঘন্য কথা, কি কয় জানেন? কয় ওই মহিলার দিকে আল্লাহর নামে একটু তাকাইয়েন। আরো আসতে কোন, নামটা বলে দিলাম, এখন বর্তমানে বলতে হয়, কারণ বললাম আমরা গীবত না, গীবত না। আরে আল্লাহ যেখানে সূরা নূরের 30 নম্বর আয়াতে বলছেন, এ আমার বান্দারা, তোমরা যখনই বেগানা মহিলা দেখবা তোমাদের চোখটাকে নিচু করে নাও। মহিলাদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের চোখ নিচে নিচে করো। আর এই হুজুর কয় আল্লাহর নামে কদ্দুর এই মহিলার দিকে তাকাইতো। নাউজুবিল্লাহ কইতেন না? কুষ্টিয়ার আমির হামজা নাম শুনছেন নি? এই আমির হামজা জামাত ইসলামের বক্তা, উনি কইতেছে কি মানবা না জানি কইলো একটা, কয় বিশ্ব সুন্দরী ভারতের নায়িকা নাম্বার 1 এ আছে, ওনার দিকে আল্লাহর নাম লইয়া তাকাইতে কইতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? তো এই হুজুর যদি এই স্টেজে বৈশা গুনার দিকে দাফিত করে, আপনারা বলেন তো এদের কাছে কি ইসলাম কি সুরক্ষিত থাকবে? জোরে বলেন। কোথায় নিয়ে যাচ্ছে ইসলামটাকে? আপনি অন্য একটা মাসালা, আপনি অন্য একটা সামাজিয়ে দেন, অন্য একটা উদাহরণ দেন না। যেমন আমার নবীজি কত সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ কইতেন না? হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই সময়ের মিশরের সুন্দরী রমণীরা দেখে হাত কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তৎসময়ের মধ্যে তো ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কেটে ফেলেছে। এখনকার সময় যদি ওই মহিলারা আমার সরকার দো আলম নবীজিকে দেখতো, তাহলে তাদের কলিজাটাকে কেটে ফেলতো। তাদের কলিজাটা কাটলেও তারা টের পেত না, তাদের কলিজাটা কেটে ফেলে তো আমার নবী এত সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ কোন। আপনি আম্মা জান হাওয়া আলাইহিস সালামের উদাহরণ দিয়েছেন, আপনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার উদাহরণ দিয়েছেন, আপনি বিভিন্ন মায়েদের উদাহরণ দিয়ে কেন শুধু শুধু এই ফালতু কথাটা বলে মানুষের এখন ঈমান নিয়ে আপনি টানাটানি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনাবাজ বক্তা থেকে আমাদের ঈমান হেফাজত করুন। আমিন কোন। আরো জোরে কোন আমিন। আমরা জানি অনেকের মন খারাপ হয়ে গেছে গা। আরে আপনি নায়িকের কথা কেন বলবেন? আপনি ভালো একটা উদাহরণ দেন। কথা কোন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আকে আমদ নফল কমেরাজ ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজ ও সালাত। জোরে
মাইক আল্লাহ, গভীর মনোযোগ। বলছিলাম আমার নবীজির কয়শো বছর আগে, 1000 বছর আগে একজন বাদশাহ নবীজির কাছে একটা দরখাস্ত লিখেছেন নবীজির শান শুনে। ওগো নবীজি, আমি যদি হায়াতে পাই আপনার উম্মত হতে, যদি আমি হায়াত না পাই তাহলে এই চিঠিটার মাধ্যমে আপনি আমাকে উম্মত করে গ্রহণ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আমার নবীজির শান শুনে ইয়ামানের একজন বাদশাহ, নাম হলো তুব্বা ওয়াল হুমাইরি। আল্লাহু আকবার বল। এই তুব্বা ওয়াল হুমাইরি কেমন বাদশাহ ছিলেন? তার সাথে প্রায় 3 লক্ষ সৈন্য থাকতো। সুবহানাল্লাহ কইতেন না? কয় লক্ষ? 3 লক্ষ। 3 লক্ষ সৈন্য নিয়ে এই বাদশার কাজ হলো সদা সর্বদা সে সফরে থাকতো, বিভিন্ন দেশের মধ্যে সফর করত। এই বাদশা 300 সৈন্য নিয়ে সফরে যাইতো। আর মজার ঘটনা হলো এই বাদশার সাথে প্রায় 12,000 আলেম এবং ডাক্তার থাকতো, হাকিম থাকতো। সুবহানাল্লাহ। 12,000 আলেম, 12,000 ডাক্তার। যে এলাকায় যাইতো ওই এলাকার মধ্যে মানুষ তাকে দেখার জন্য হামাগুড়ি দিত। পারস্য, ইয়ামান সহ বিভিন্ন দেশে গেল, যাইয়া তিনি সুন্দর এমন শান শৌকত সিংহাসন বানাইতেন, সবাই এক নজর দেখার জন্য ভিড় করত। যাইতে 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 যেতে গভীর আলোচনা, যাইতে 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 তিনি যখন মক্কাতে গেলেন। কোথায় গেলেন? মক্কা শরীফে। মক্কা, এই মক্কা ছিল আগে ভাক্কা। এই ভাক্কাতে যখন গেছেন তখন অন্যান্য দেশের মধ্যে ওনাকে যেরকম দেখতে আসে, মক্কার মধ্যে একটা ছোট বাচ্চাও তারে দেখতে আসে না। বাচ্চা আফসোস হয়ে গেলে, কিরে এটা কোন দেশে আসলাম, যে দেশের মধ্যে অন্যান্য দেশের মধ্যে গেলে আমরা দেখতো মানুষ পাগল হয়ে জায়গা, আর এখন এনো আইলাম একটা মানুষ আমরা দেখতে আইলো না। আচ্ছা কোন তো বাচ্চার মেজাজ গরম হইবনি? জোরে কোন। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গেছে, মানুষ দেখতে হয়েছে, এখন এক দেখতে হয় না। উজিরকে ডাক দিল, উজির এখানে আসো। এটা কোন এলাকা? কয়টার নাম ভাক্কা। এই এলাকাতে মানুষ নাই? আছে তো। কইতো তারা আমাকে দেখতে আসলো না, আমি এত শানশকতলা সিংহাসন নিয়ে আসলাম, বিভিন্ন দেশের মধ্যে গেলে আমাকে দেখতে আসে, তারা দেখতে আসলো না কেন? কয় বাদশা, আপনি জানেন না, আপনি 300 মাত্র নিয়ে আসছেন, এখানে 3 কোটি প্রত্যেক বছরে এসে মানুষ জমায়েত হয়, একটা গড়কে এসে তাওয়াফ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাদশার মেজাজ গরম হলো, কি বলবীর? কয় হ্যাঁ মহারাজ, এমন এলাকার মধ্যে এসেছেন, এই এলাকার মানুষ আপনি যত বড় বাদশা হন না কেন, যত শান শৌকত নিয়ে এই এলাকাতে আসেন না কেন, আপনাকে কেউ দেখতে আসবে না। তার কারণ হলো এই এলাকার মধ্যে এমন একটা ঘর আছে, এই ঘরটা সাধারণ কোন ঘর নয়, এই ঘরটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আর এই ঘরকে কেন্দ্র করে প্রতি বছর এখানে লক্ষ লক্ষ মানুষ এসে সমাগম হয়ে যায়। আল্লাহু আকবার। বাদশা বলেন, এটা তো আমাকে অপমান করা হলো, আমি আসলাম এত সৈন্য সামর্থ্য নিয়ে এই দেশে আসলাম, কিন্তু একটা মানুষ আমাকে ইস্তেকবাল দিল না, আমাকে সাদর সম্বোধন জানালো না। এ উজির, যে ঘরের কারণে আমি অপমানিত হয়েছি, তুমি যাও আমার এই 300 সৈন্য নিয়ে ওই ঘরটাকে তুমি ধ্বংস করে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। কি করতে চায়? ধ্বংস করতে চায়। আপনাকে খেয়ালটা আসেনি? বাদশার কথা শুনি উজির মনস্থ করলো এই ঘরটাকে ভেঙে দেবে। যে মুহূর্তে উজিরকে বাদশা অর্ডার দিল, যাও যাও এই ঘরটাকে ভেঙে দাও, যেই ঘরের কারণে আমি অপমানিত হয়েছি ওই ঘরটাকে আর রাখতে চাই না, তোমরা ভেঙে দাও। বাবার আরে বলতে দেরি, বাদশার নাকে মুখে দিয়ে রক্ত বের হতে আরম্ভ হলো। জোরে কোন আল্লাহু আকবার। কি বের হতে আরম্ভ হয়েছে? রক্ত। সবাই দেখে আশ্চর্য, কিরে
বাচ্চা হঠাৎ করে না রক্ত বার হইলে কারণ কি? কতক্ষণ ভরে দেখতেছে ফস্তাবার রাস্তা দিয়া, পায়খানার রাস্তা দিয়া, না হে মোহে কানের ছিদ্র দিয়া সহ রক্ত লোক ফুজো বাইরে শুরু হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ কইতেন না? সবাই তো তাজ্জুব হয়ে গেল। লগে আছে 12,000 হেকিম, সবাইকে ডাকলো। আরে কি রোগে আক্রান্ত হলো বাচ্চা, তাড়াতাড়ি আইও। সবাই তখন যার দের কিতাব পইরা চিকিৎসা আরম্ভ করতেছে। যত চিকিৎসা করে উল্টা রিয়েকশন হয়। বাচ্চার ভিতর থেকে রক্ত ফুঁজ বাড়িতে বাড়িতে এমন দুর্গন্ধ হইল, বাচ্চার কাছে যাওয়ার মতো কোনো লোক নাই। আল্লাহু আকবার কইতেন না? সবাই নাও দূরে যায়। বাচ্চার রোগ কেউ ভালো করতে পারে না। এই 12,000 আলেমের মধ্যে একজন বড় পণ্ডিত আছিল। কিতাবের মধ্যে পেলাম তার বয়স ছিল 10 বছর কম 400 বছর। সুবহানাল্লাহ কইলেন না? আচ্ছা, আমরা কি এরকম আসেনি? বয়স আছে? নেই। প্রায় 390 বছর উনি তাওরাত, জবুর, ইনজিল কিতাব পড়ে উনি ফাইতেছে, কয় এইটা তো দুনিয়ার কোন রোগ নয়, এটা আসমানি রোগ। আল্লাহু আকবার। এ হাজিরিন, এ বন্ধুরা রে, ওই ফাদরি, তাওরাত, জবুর, ইনজিল কিতাব খুলেন। তিনি দেখতে পেলেন যে বাদশা যে ঘরের সামনে বেয়াদবি করেছে, এই ঘরটা আর সাধারণ কোন মানুষের নয়। এই ঘরটা হলো রব্বুল আলামিনের আসমানি গজব দ্বারা বাদশাকে আক্রান্ত করা হয়েছে। অতএব এই রোগ দুনিয়ার কোন চিকিৎসক দ্বারা ভালো হবে না। এই রোগ একমাত্র ভালো করবেন আপনারা বলেন তিনি কি? আরো জোরে কোন? বাদশা অবস্থা বেতাল, কেউ যাইতে পারে না বাদশার কাছে। রক্ত ফুজাবন গন্ধ, গোটা এলাকা গন্ধে হয়ে গেছে। সবাই নাক ধরে যায়। এখন উজিরকে ডাকছে, কয় উজির এনো আইয়ো। তোমার বাদশাহ কিতা কইছে? কয় আমার একটা হুকুম দিছে, ওই গর্দা ভাঙ্গা লইতো, যে গর্দার কারণে ওরা অপমান হইছে। কয় তোমার বাদশারা যাইয়া কও, এই যে বাদশাহ বাংতো কইছে, এই বাঙ্গার কথা কওয়ার কারণে আসমানি গজব বাদশার উপরে নাজিল হইছে। নাউজুবিল্লাহ কর। তো এখন উজিরি কয় কি করন? কয় তোমার বাদশারা যাইয়া কও মাফ চাইতো। যতক্ষণ পর্যন্ত মাফ না চাইবো ততক্ষণ এই কাজটা, এই রোগটা ভালো হইতো না। কি হইতো না? ভালো হইতো না। এখন বাদশার কাছে যাই, মহারাজ আপনি যেই কথা কইছেন ওইটা তওবা করেন। কয় কি? আমাদের এখানে যে আছে ফাদ্রি, উনি তাওরাত, জবুর, ইনজিল কিতাব পড়ছে, ফইরা উনি কইতেছে আমনে তো দুনিয়ার কোন রোগে আক্রান্ত না, আপনি আসমানের রোগে আক্রান্ত। কেন? আপনি যে গড়টা ভাঙতে বলেছেন, এই গড়টা পৃথিবীর কারণ নয়, এই গড়টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। যখন সুবহানাল্লাহ। এ বাদশা, আপনি যে গড় ভাঙতে চেয়েছেন, এই গড়টা কেউ ভাঙতে পারবে না। বাদশা গো, আপনার দুনিয়ার কোন রোগে আক্রান্ত হন নাই, আপনি এখন তওবা করেন। যদি তওবা না করেন তাহলে আসমানি গজবে আপনি মৃত্যুবরণ করবেন। বাদশা কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় নিয়ে চলো আমাকে ওই খানে কাবার কাছে। বাদশাকে নিয়ে যাওয়া হলো খানে কাবার কাছে। খানে কাবা ধরে বলতেছে, আমি এই ঘরের কসম দিয়ে বলতেছি, আমি যা বলেছি অন্যায় করেছি। এ ঘরের লোক, আমাকে আপনি ক্ষমা করুন। বলতে দেরি, বাদশা রোগটা আমার আল্লাহ ভালো করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। রাসূল আমি আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি কদমে লুকায়। রাসূল আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গণে নবুয়ত প্রমাণে করে আপনার আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। আল্লাহু আকবার। দেখে আপনার তরজনী চাঁদ হয়ে যায় কোরবানি, ওরে আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বিনা মুহাম্মাদ নাবিয়ানা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের বলেন জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদ হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ নবী আশাফি নামাও, আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না, বলুন আমরা সবাই গুনাহগার নবীজি আপনায়, আহা এই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না, আল্লাহুম্মা সাইয়্যিদ মুহাম্মাদ নাম নামাও। এ হাদিম বাদশা ভালো হয়ে গেল, ভালো হওয়ার পর বাদশা বলে যে এই ঘরের কারণে ভালো হয়েছি, ওই ঘরকে আমি সুন্দর করে সাজাবো। বাদশা তৎসময়ের মধ্যেই রেশমি কাপড় দ্বারা ওই ঘরটাকে সুন্দর করে সাজালেন। না না, শুধু তাই নয়, ওই ঘরের মধ্যে যারা ঘরটাকে দেখতেন, আমার আল্লাহর ঘরকে বাইতুল্লাহকে যারা দেখাশোনা করতেন, তাদেরকে এমন কতগুলো উপহার দিয়েছেন, তাদেরকে ঘর বানিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়েকদিন থাকার পর বাদশা রওনা দিছে ইয়ামান দেশ থেকে, ইয়ামান দেশে যাবে। তবে বাদশা যখন বাক্কা শহর থেকে রওনা দিছে, মদিনা শরীফের রাস্তাত আইসা, তৎসময়ের মধ্যে ওই মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিফ। নাম কি ছিল? কিটা? ইয়াসরিফ। এত ভয়ঙ্কর জায়গা ছিল, আমার নবীজির কদম রাখার সাথে সাথে এটা হয়েছে মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ কোন। বাদশা তার সৈন্যদেরকে নিয়ে যথা সম্মান আল্লাহর ঘরকে করলেন, করার পর রওনা দিলেন ইয়াসরিফ নামক তথা মদিনা শরীফে গেলেন। এখন মদিনা শরীফে গিয়ে কয়েকদিন অবস্থান করে, তিনার সাথে কতগুলো আলেম ছিল। ওই আলেমরা মদিনার মাটি শুকতেছে, হুইঙ্গা কইতেছে, কয় হেন এটা তো এমন অবস্থা, কয় এই মাটির মধ্যেই আমার আল্লাহ যেই নবীকে বানাইলেন সবার আগে, কুনতু আউয়ালুন নাবিয়িনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস, আমার নবী বলেছেন সৃষ্টি করেছেন আমাকে আল্লাহ সবার আগে, পাঠাবেন সবার পরে। এখন ওই আলেমরা তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে দেখতেছেন, যেই নবী সর্বশেষ আসবেন পৃথিবীতে, ওই নবী এই জমিনে আসবেন, এই আশার সুসংবাদ তিনারা মাটির থেকে পাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন ভাই জোরে কোন। কোন আঙ্গ দেশে মানুষ নবী তো ময়ূরা মাটির লেগে মিশে গেছে, অথচ নবী এখনো আসে নাই। 1000 বছর আগে ফাদরিরা কইতেছে এই নবী এখানে আসবেন, ওনার এই আশার সুঘ্রাণ আমরা মাটির থেকে পাইতেছি। শুধু তাই নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি জগৎ বিখ্যাত একজন কি ছিলেন? নবী ছিলেন। নবী শুধু এমন নবী নয়, তিনি মাছের কথা শুনতেন, গাছের কথা শুনতে পাইতেন, সকল মাখলুকাতের কথা শুনতে পাইতেন। তিনার একটা তখ্ত ছিল কাঠ, ওই কাঠের মধ্যে যখন সওয়ার হইতেন, আকাশ দিয়ে তিনাকে উড়ে নিয়ে যেতেন। যেরকম সুবহানাল্লাহ। উনি এমন বাদশা ছিলেন, গোটা জাহানের মধ্যে তিনি বাদশাহী করেছেন। ওই বাদশা একদিন ওই তখ্তের উপরে সাওয়ার হইয়া উনি গোটা পৃথিবী যখন ভ্রমণ করতেছিলেন, হঠাৎ করে এই বাক্কা নগরী থেকে আমার নবীজি যেখানে আসবেন তথা মদিনা শরীফে, আমার নবীজি যেখানে শুয়ে আছেন ওখানে উপর আসতে দেরি, তখ্তকে বলতেছে নিচে নেমে যাও। তখ্ত নিচে নেমে গেল। ওনার তখ্ত নিচে নামার পরে উনি এখান থেকে ধরেন কয়েক মাইল হাঁটলেন,
মসজিদে নববীর যতটুক এরিয়া ওটুক জায়গা হাঁটলেন, হাঁটার পরে আবার তখতের মধ্যে উঠলেন, উঠার পরে ওনার কিছু আলেমরা জিজ্ঞাসা করলেন, সফর সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, ও বাচ্চা সুলাইমান, আপনি এখান থেকে নিচে নামলেন, নাইম আবার কিছুক্ষণ হাঁটলেন, তার কারণ কি? কয় তোমরা জানো না, আমি আমার চোখ দ্বারা দেখতে পেলাম এই জায়গাটা সাধারণ কোন জায়গা নয়, এই জায়গাটা রাহমাতুল লিল আলামিন আসবেন, এখানে ইনি শুইবেন, আমি ওনার তাজিমে এখান থেকে নেমে হেঁটে হেঁটে আমি ওই জায়গাটা পার হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তো যে নবীর শান আমার আল্লাহ বাড়িয়েছেন মহান করে, ওই নবীকে আমার আপনার মতো হতে পারে? জোরে কোন হতে পারে? এ হাজিন, বাদশার সাথে যারা ছিল তারা মনস্থ করলো, হায়রে ওই নবী আসবেন, ওই নবীর আলোচনা আমরা তাওরাতে পেয়েছি, ওই নবীর আলোচনা আমরা জবুরে পেয়েছি, ওই নবী যে এখানে আসবেন এটার আমরা আলামত পাচ্ছি। আল্লাহু আকবার কোন। আলামত পাইয়া বাদশার কাছে তারা বলল, ও বাদশা, আপনি যেতে পারেন, আমরা এখান থেকে যাব না। কয় কেন যাবেন না? কয় না না না, আমরা এখানে যাব না, আমরা চাই যেই নবীকে আল্লাহ সবার শেষ করে নবী পাঠাবেন, নবী করে নবুয়ত দান করে আল্লাহ পাঠাবেন, আমরা চাই ওই নবীর সোহবতে থেকে নিজেদের জীবনটাকে ধন্য করতে। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো সালাতু সালাম জানাই, লামো জানাই আপনার পরে নবী গো ও নবী কালামে শুই নাসি আমি, গুনাহগারের বন্ধু তুমিও, ঠিক কিনা বলেন? ওরে ফিলাইবা কাউসারের পানি, ফিরাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে, বলেন সালাতু সালাম জানাই, লামো জানাই আপনার হে নবী গো আমরা। এ হাজির বাবারে আমার, ওই ফাদরিরা বলে আমরা যাব না। কয় কেন? কয় আমরা তাওরাতে ওই নবীর নাম পেয়েছি, আমরা জবুর কিতাবের মধ্যে ওই নবীর নাম পেয়েছি, আমরা আসমানি কিতাবের মধ্যে পেলাম যে নবী শেষ জমানায় আসবেন, ওই নবী যেখানে থাকবেন এই জায়গাটা হলো সেই জায়গা, এই জন্য আমরা এখান থেকে যাব না। জোরে কোন আল্লাহু আকবার। বাদশা বলেন, তাহলে আমি তোমাদের থেকে জানতে চাই তিনার শান আল্লাহ কেমন বাড়িয়েছেন। বাদশার সামনে আমার নবীদের শান তুলে ধরলেন। ও বাদশা, এটা সাধারণ নবী নয়, সাধারণ নবী নয়, আমার আল্লাহ ওই নবীকে পাঠাবেন সবার পরে, বানালেন সবার আগে। না না না, আমার আল্লাহ ওই নবীজিকে সর্বপ্রথম বানাইয়া, আমার আল্লাহ হাকিকতি নূর দ্বারা বানাইয়া, আমার আল্লাহ ওই নবীকে সর্বপ্রথম ময়ূরী আকৃতিতে বানাইয়া কয় লক্ষ বছর উপরে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আবার শুনতে চাই ওই নবীর শান, ওই নবীকে আমার আল্লাহ তারকা বানাইয়া রাখছে কয়েকশো বছর। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই নয়, ওই নবীর উম্মতরা এত দামি হবে, আগেরকার সকল নবীদের যত মর্যাদা তার চেয়ে বেশি মর্যাদা হবে ওই নবীর উম্মতের। জোরে কোন সুবহানাল্লাহ। যখন শুনছে যে নবীর উম্মতের মর্যাদা বেশি হবে, তখন কয় আমিও থাকতে চাই। এখন বাদশাহ তুব্বাউল হুমাইরি কয়েক বছর থাকার পরে কয় কি ব্যাপার? কয় আসে না তো, আপনি চলে যান, আমরা থাকবো। এখন হযরতে এই বাদশাহ এই তুব্বাউল হুমাইরি একটা চিঠি লিখেছে, কয় তোমাদের জীবদ্দশায় যদি কেউ পাও ওই নবীজিকে, তাহলে আমার চিঠিটা দেবে, আমি চাই ওই নবীর উম্মত সর্বপ্রথম আমি হতে। জোরে কোন সুবহানাল্লাহ। লিখে গেছেন একটা চিঠি। লিখতে লিখতে কয়েকশো বছর যাওয়ার পরে আমার নবীজি হিজরত করে কোথায় গেছে? জোরে কোন না, কোথায়? মদিনাতে। কোথায়? মদিনা শরীফ গেছে। এখন মদিনা শরীফ গেছে, আমার নবীজির জন্য ওই বাদশা তুব্বাউল হুমাইরি মদিনা শরীফের মধ্যে 2 তলা বিশিষ্ট একটা ঘর বানিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় তলা বিশিষ্ট ঘর? জোরে কোন। সিডি লেখছে, এই সিডির আমার নবীজির হাতে আসবে একজন সাহাবীর মাধ্যমে। মারহাবা কইতেন না?
তো আজকে এই মাহফিলটা হইতেছে, প্রত্যেক বছর মাহফিলটা হয়, হয় না? জোরে কন। আমি আপনি কিছু টাকা পয়সা দিয়ে করি, কিছু শরিক হইয়া করি। যেমন প্রত্যেক বছরে আমাদের কি আছে? তাবারুক আছে না নাই? আসেনি? তাবারুক আছে। এই তাবারুকটা আমাদের জন্য শেফা। মারহাবা কইতেন না? এই কার হাতে গেছে চিঠিটা হুনতেরা জেনি। আমি এই আলোচনাটা ইনশাল্লাহ করব। তবে এখানে মাহফিলটা আজকে যেহেতু ঠান্ডা, আমার নানা কইছে বেশি সময় নিতাম না, তো ইনশাল্লাহ উনি 10:30টার মধ্যে আইসা যাবো, আমরাও মাহফিল 11টার মধ্যে শেষ।